বাংলাদেশে এই প্রথম কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নাম এই বিভিন্ন আন্দোলন সংগ্রাম ত্যাগ তিক্ষার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ 7 কলেজকে আজকে আনুষ্ঠানিকভাবে তা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে একটা আলাদা কাঠামোতে ঢাকার 7টি কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম ঘোষণা হয়েছে। তো এই জিনিসটা যেমন 7 কলেজ শিক্ষার্থীর জন্য আনন্দের, আমি একজন তিতুমির হিসেবে বলছি আমার জন্য একটা আনন্দের, কারণ আমি গত 6 বছর পড়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আসলে অনেকভাবে যে আসলে বঞ্চিত করছে তা না, তারা আমাদেরকে ফ্যাসিলিটি দিছে, তবে আসলে আমরা যতটুকু পাওয়ার তা ওই অনুযায়ী দিতে পারেনি। হয়তো তাদেরও অনেক সমস্যা ছিল, হয়তো ইচ্ছা এবং অনিচ্ছাকৃত। তবে আমরা যেহেতু এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আসছি, এটা আমরা এখন আমাদের যে অধিকারগুলো সুষম বন্টনভাবে আমাদের পরবর্তী যারা এখানে ভর্তি হবেন তাদের জন্য ভালো হবে আশা করি। তো আপনারা অনেকেই আছেন যে আমাকে বিভিন্ন সময় কমেন্টে বলেন, ভাইয়া তিতুমির কলেজ বা ঢাকা কলেজ বা ইডেন কলেজে ভর্তি হতে চাই, কীভাবে ভর্তি হবো। তো আমি এই নিয়ে অনেকগুলো ভিডিও করছি, আপনারা যদি পুরোপুরি ভিডিওগুলো দেখতেন তাহলে হয়তো সব কিছু বুঝতে পারতেন। তবে আমি একটা কথা বলি, আপনারা আসলে এই যে তিতুমির কোন ঢাকা কলেজ কোন যেখানে ভর্তি হতে চান এই 7টা কলেজের মধ্যে, এগুলোতে কিন্তু আলাদা আলাদা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে না ভর্তির জন্য। এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা 7 কলেজের যে ভর্তি অ্যাডমিশন টেস্টের যে বিজ্ঞপ্তি, ওইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওইখানে অ্যাপ্লাই করলে আপনি 7 কলেজের যে ভর্তি পরীক্ষা হয় সেখানে একটা মেধা তালিকা পাস করতে হবে এবং একটা ভালো স্কোর করতে হবে। সেই অনুযায়ী আপনি স্কোর এবং আপনার মেধা তালিকা অনুযায়ী আপনি একটা কলেজ পাবেন। তো যার যত ভালো স্কোর হবে সেই তত সামনের সারিতে কলেজগুলো পাবে। যেমন আমি আগেও বলছি যে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ এগুলোর ডিমান্ড সবসময় একটু বেশি থাকে। কারণ আমি যদি বলি আমাদের তিতুমির কলেজের ডিমান্ডটা কেন একটু বেশি, কারণ অন্যান্য কলেজগুলো হচ্ছে তিতুমিরে শুধু অনার্স মাস্টার্স, তারপর হচ্ছে আপনার এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করা যায়, এবং তিতুমির যে ক্যাম্পাসটা সেটা ঢাকার একটা ভালো একটা জায়গাতে, গুলশান বনানীর কাছাকাছি। আমি আমার এই অন্য ভিডিওতে এই কথাগুলো বলেছি। তো আপনারা আর এছাড়া হচ্ছে ঢাকার এই যে মানে এক বলা যায় দক্ষিণ সাইডে আর অন্য এমন সরকারি মানে হচ্ছে এরকম ভালো কলেজ নেই। সেই ক্ষেত্রে তিতুমিরের ডিমান্ড সবসময় অন্য কলেজ থেকে একটু বেশি। হয়তো আপনি বলবেন যে আপনি তো তিতুমিরে পড়ানোর জন্য আপনি তিতুমিরের যে এখন সাফাই গাইবেন না। তিতুমিরের সাফাই আমি কেন গাইবেন, আমি যখন এখানে ভর্তি হই এই বিষয়গুলো বিবেচনা করে ভর্তি হয়েছি। হ্যাঁ, দেখেন আপনি যদি আগে পরে দেখেন ঢাকা কলেজের ওইদিকে প্রচুর যানজট, তারপরে আছে কাউমা হাউ যেগুলো আমার পছন্দ না। আমার কথা হচ্ছে আমার কলেজটা একটু ইউনিক লেভেল হবে, যেখানে আমি একটু যদিও পড়ি অবশ্যই ইউনিভার্সিটি সিস্টেমে যাতে থাকে সেই অনুযায়ী। তো 7 কলেজের মধ্যে আমার তিতুমির কলেজটা খুব ভালো লাগছে। আর এখানে পড়লে অন্যান্য কলেজগুলো থেকে টিউশনির একটা ফ্যাসিলিটি ভালো পাওয়া যায়, যেহেতু ঢাকার দক্ষিণে তেমন ভালো এরকম আর প্রতিষ্ঠান নেই। সেই ক্ষেত্রে এখানে অনেক ফ্যাসিলিটি আছে, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, চ্যানেলটি দেখতে পারেন। তো বন্ধুরা অনেকেই যে বলেন যে আসলে এখানে কীভাবে ভর্তি হতে হয়, ভর্তি হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে এতদিন ছিল 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এখন মেবি হচ্ছে 2031 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে। পরবর্তীতে এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া প্রকাশ করবে, ভর্তি অ্যাডমিশন প্রকাশ করবে, তখন সে ভর্তি হবেন। তো যাই হোক, যে সকল ভাইয়েরা আজ এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন এই 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপদান দেওয়ার জন্য, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি একসময় করেছি, 1-2 দিন আন্দোলনে গেছি, আমি যে প্রতিদিন গেছি তা না, কারণ আমরাও চাইছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে 7 কলেজ আলাদাভাবে আলাদা কাঠামো চলুক। তবে আমি অনেকে আমাকে বলবেন যে ভাই তুমি তো আলাদাভাবে বিশ্ববিদ্যালয় চায়, আপনি তো সেটার পক্ষেও বলছিলেন না। আমি সেটার পক্ষেও বলছি বা বিপক্ষে বলছি, আমার কথা যুক্তি আছে। এই মুহূর্তে যদি তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দেয়, আমি এরকম একটা ভিডিও করছিও, তিতুমিরকে যদি আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দেওয়া হয় তাহলে গ্রামের প্রান্তিক লেভেলে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল কলেজ আছে তারাও চাইবে আমাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দেয়, আমাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের রূপ দেয়। তো এই নিয়ে দেশে আরও বেশি পরিস্থিতি খারাপ হবে। সেই ক্ষেত্রে অবশ্যই কলেজে সকল কলেজে সকল সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে 7 কলেজের অধীনেই থাকুক তিতুমির কলেজ। আর যদি দেখে পরবর্তীতে না এক কলেজের প্রাধান্য বেশি আর কলেজের প্রাধান্য কম দেওয়া হচ্ছে, তাহলে তখন আন্দোলন করে অবশ্যই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। তো এই ক্ষেত্রে এই পর্যন্ত আমি মনে করি তিতুমির 7 কলেজের প্রেমেই থাকুক, একইভাবে 7টা কলেজ যেভাবে এতদিন চলছে এইভাবেই চলুক না, নতুন রূপান্তরিত বিশ্ববিদ্যালয়। আশা করি ভালো কিছু হবে, অন্য বিশ্ববিদ্যালয়ের মতন এই কলেজগুলো ভালো কিছু করবে, যেহেতু এখানে ভালো যে নতুন শিক্ষক, নতুন নিয়ম, নতুন কারিকুলাম সিস্টেম হবে। তো এখানে যারা পরবর্তী ভর্তি হবেন তাদের সবার জন্য শুভকামনা রইল। আর আজকের দিন আমি একটা কথা বলি, অলরেডি আমার অনার্সের রেজাল্ট দিয়ে দিচ্ছে।
ইনশাল্লাহ 6 বছর 5.5 বছর মতন লেগেছে করোনার জন্যই এই সমস্যাগুলো। আমি দেখছি অনেক বলবেন 7 কলেজে অনেক জট, হ্যাঁ এটা জট আছে অবশ্যই। পাবলিক কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই জটের একটা কারখানা। আমার সাথে যারা যে সকল বন্ধুরা আছে অনেকে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা এখনও তাদের অনার্স শেষ করতে পারেনি সেশন জটের কারণে। আবার অনেকে আমার চেয়ে আরও 2-3 মাস আগে বা 6 মাসের বেশি হয় না, 6 মাস আগেই তারা শেষ করছে। বা অনেকেই আছে এখনও অনেক বিশ্ববিদ্যালয় রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। তাই বলা যায় যে 7 কলেজের মধ্যে এই যে সেশন জটের মাত্রাটা অন্যান্য কলেজ থেকে একবার কমও না আবার বেশিও না, এটা আসলে পরিস্থিতির অনুযায়ী হয়ে যায়। সেশন জটে অনেকগুলো ভিডিও করছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো সর্বোপরি বলবো আজকে আসলে একটু ভালো লাগলো, 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপদান দেওয়া হয়েছে। এর পেছনে সবাইকে কৃতজ্ঞ অভিনন্দন জানাই।